আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় ধিনী ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা এই পর্বে জানব কি করে একে অপরের হরফের সাথে মিলিয়ে পড়া যায়, তাজদিদওয়ালা হরফ এবং যজমওয়ালা হরফ কিভাবে পড়তে হবে, এগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা শুরুতেই এই পর্যন্ত আমরা পড়েছিলাম, এখন এখান থেকে শুরু করব। এখানে আলিফ আছে, আলিফ নুন, সামনে আছে লাম। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আলিফের উপরে যে নুন আছে, নুনের উপরে যজম আছে, সামনে আবার লাম আছে, লামের উপরে তাসদিদ আছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি এখানে কিভাবে পড়বো? তাহলে নুনটা কি পড়বো না? আমি বলবো না, নুনটা পড়া যাবে না। নুনটা শুধু লিখতে আসছে, পড়তে আসবে না। এটা শুধু লেখার সময় লিখতে হবে, কিন্তু পড়ার সময় আমরা যখন পড়বো তখন পড়বো কিভাবে? আলিফে জবর লামে তাসদিদ আল, আলিফে জবর লামে তাসদিদ আল। আলিফ তখন লামকে ধরবে, আলিফ লামকে ধরবে। যজমালা হরফ একবার পড়া যায়, আর তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। কয়বার? খুব মনোযোগ সহকারে আমাদের শুনতে হবে, দেখতে হবে। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, আর যজমালা হরফ একবার পড়তে হয়। তাহলে এখানে অবশ্যই একবার পড়ার থেকে দুইবার পড়ার গুরুত্বটা অনেক বেশি। এজন্য আমরা তাসদিদওয়ালা হরফকে ধরব। আলিফে জবর লামে তাসদিদ আল। এরপরে পরের বারও সেম ঘটনা, নুন আসছে, পরে ইয়ার উপরে তাসদিদ আছে, নুনের উপরে যজম আছে, কিন্তু আমাদের পড়তে হবে কি? ইয়ার উপরে তাসদিদ যেহেতু, তাই নুনের সাকিনকে, নুনের যজমালা নুনকে আমরা বাদ দিয়ে ইয়াকে ধরবো। কারণ যজমালা নুন একবার পড়তে হবে, আর ইয়া তাসদিদওয়ালা ইয়া দুইবার পড়তে হবে, দুইবার পড়া যায়। এজন্য আমরা তাসদিদওয়ালা হরফটাকে ধরবো। লামে জবর ইয়া জজম লাই, লামে জবর ইয়া জজম, লামে জবর ইয়ায় তাসদিদ, সরি, লামে জবর ইয়ায় তাসদিদ লাই, আল্লাই। আমরা এভাবে মিলাতে পারি। আলিফে জবর লামে তাসদিদ আল, লামে জবর ইয়ায় তাসদিদ লাই, আল্লাই। ইয়ায় জবর কাপে, কপে জজম ইয়া ক, ইয়ায় জবর কপে জজম ইয়া ক। এখানে যেহেতু সামনে আর তাসদিদ নাই, তাসদিদওয়ালা হরফ যেহেতু নেই, এজন্য আমরা ইয়া কব জবর ইয়া ক, অথবা আমরা নুরানি সিস্টেমে আমরা যেভাবে পড়ি সেটা হলো ইয়া জবর কপে জজম, মানে সাকিনটাও চেনা হলো, যজমটাও চেনা হলো, এদিকে হরফটাও চেনা হলো। এজন্য আমরা এভাবে পড়তে পারি। এটা খুব সহজ যদি পড়া যায়। ইয়া জবর কপে জজম ইয়া ক, সাকিন এবং জজম কিন্তু একই, সাকিনও বলা যায়, জজমও বলা যায়। আল্লাইয়াক, আল্লাইয়াক, দাল জেরে দি, র জবর র, আল্লাইয়াকদির, আল্লাইয়াকদির, আল্লাইয়াকদির। যদি এখানে থামি, আমাদের এই সামনে অক্ষ চিহ্ন আছে, গোল চিহ্ন, এই চিহ্নটা হলো অক্ষ চিহ্ন। তাহলে আমাদের পড়তে হবে কি? আল্লাইয়াকদির। মানে যদি অক্ষ হয় তাহলে শেষের হরকত, তানবিন, তাসদিদ সবগুলো কি হবে? যজম হয়ে যাবে, উচ্চারণটা হবে যজমের। আল্লাইয়াকদির। এরপরে সামনে আগিয়ে যাচ্ছি আমরা। মিমেজের, এখানেও কিন্তু এই সেম ঘটনাটা। মিমের পরে নুনে যজম, মানে যজমালা নুন, এরপরে র আছে। আমরা এখানেও সেম, সবসময়ের জন্য যদি আমাদের নুন মানে যজমালা কোনো হরফ থাকে, সামনে যদি তাসদিদওয়ালা হরফটা থাকে, তাহলে আমরা বামের সেই তাসদিদওয়ালা হরফকে মিলিয়ে পড়বো ইনশা আল্লাহ। মিমেজের রয় তাসদিদ মির, মিমেজের রয় তাসদিদ মির, রয় জবর বায় তাসদিদ রব, মির রব, বাজের বি, মির রব্বি, হায়জের মিমে জজম হিম, মির রব্বি হিম।
মির রব্বিহিম, মিমেজের লামে তাসদিদ মিল, এখানেও এই নুন জজম থাকবে, বাদ থাকবে, কারণ আমাদের দুইবার যেই তাসদিদ ওয়ালা হরফটা দুইবার পড়তে হয়, এটাকে আমরা প্রাধান্যতা দিব, এটাই পড়বো, এটাই ধরতে হবে, এটাই নিয়ম। মিমেজের লামে তাসদিদ মিল, লাম জবল্লা মিল্লা, মিল্লা, দালে পেশ নুনে জজম দুন, হা পেশ হু, মিল্লা দুন হু, মির রব্বিহিম মিল্লা দুন হু, মির রব্বিহিম মিল্লা দুন হু। এখানে আমরা অক্ফ চিহ্ন আছে যেহেতু, তাহলে আমরা এটা পড়তে পারি মির রব্বিহিম মিল্লা দুন, মির রব্বিহিম মিল্লা দুন, এভাবে। এরপরে আলিফে জবর নুনে জজমালা নুন বাদ দিয়ে আমরা র তাসদিদ দুইবার পড়া যায়, কারণ তাসদিদ আল্লাহ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, মানে আলিফ দিয়ে র, ডান দিকের হরকত, হরকত আছে কি জবর, তাহলে জবর দিয়ে তাসদিদ, আলিফ র জবর আর, আলিফে জবর র তাসদিদ আর, এরপরে নিজের হরকতের সঙ্গে, যেমন র জবর র, ওই তাসদিদের উপরে জবর আছে, আমরা দেখতেছি হয়তো আমাদের ওই যে তাসদিদের উপরে কি আছে, একটা জবর চিহ্ন আছে, এটারও পড়তে হবে, নিজস্ব পড়া যেটাকে বলা হয় আর র, আর র, আর র, আলিফ জবর আ, এক আলিফ টান আছে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, আর র আ, আর র আ, হা পেশ হু, আর র আহু, আর র আহু, সামনে হা পেশ হু, দালে দুই পেশ লামে তাসদিদ দাল, দালে দুই জবর লামে তাসদিদ দাল, হুদাল, হুদাল, লামেজের লামে জজম লিল, হুদাল্লিল, মিম পেশ মু, হুদাল্লিল মু, মিমে পেশ তায় তাসদিদ আছে, সরি, মিমে পেশ তায় তাসদিদ মুত, লিল মুত্তা জবর তা, লিল মুত্তা, কবেজের ইয়ায় জজম একালিপ কি, মুত্তাকি, নুন জবর না, মুত্তাকিনা, এখানে মধ্যে তবাই, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে একালিপ টানিয়া পড়িতে হয়। হুদাল্লিল মুত্তাকি, নুন জবর না, হুদাল্লিল মুত্তাকিনা, এখানে আমরা থামবো, অক্ফ চিহ্ন আছে এই জন্য পড়বো হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, ফা জবর ফা, মিমে জবর বা, মে খালি আলিফ একালিফ মা, একালিফ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ফামা, র জবর র, বাজের বি, রবি, হায় জবর তায় তাসদিদ হাত, রবি হাত, এখানে এই তাটা বাদ দিয়ে এই তাটা ধরতে হবে, কারণ এই তার উপরে তাসদিদ আছে, রবি হাত, তাজের তি, রবি হাত্তি, জিমে জবর বা, মে খালি আলিফ একালিফ যা, রবি হাত্তি যা, র জবর র, রবি হাত্তি যা র, তা পেশ তু, তিজারতু, হায় পেশ মিমে জজম হুম, রবি হাত্তি যা রতু হুম, ফামা রবিহাত তিজারতুহুম, এখানে আর অপচিহ্ন হলেও সমস্যা নেই, কারণ শেষেরটা জজমই আছে, ঠিক আছে, এজন্য আমাদের তিজারতুহুম, সামনে আগিয়ে যাচ্ছি, হামজা জবর আলিফ জবর আ, এই আলিফের উচ্চারণ কিন্তু হামজার উচ্চারণ এক সেম, এজন্য আমি হামজা বলে ফেলেছি, আলিফ জবর আ, নুনেজের দোয়াতে জজম নিত, আনিত, রয়জের বায় তাসদিদ রিব, আনিত রিব, বাজের বি, আনিত রিব বি, আইন জবর আ, আনিদ রিব বি আ, সাদ জবর বামে খালি আলিফ একালিফ স, আনিদ রিব বি আ স, কাপ জবর কাপে জবর লামে জজম কাল, বি আ স কাল, আনিদ রিব বি আ স কাল, হা জবর হা, জিম জবর যা, রজের রি, হাজারি, আনিদ রিব বি আ স কাল হাজারি, অকফ হাজার, অজবর ওয়া, কপে জবর বামে খালি আলিফ একালিফ ক, অক, লামে জবর তয় তাসদিদ লাত, অকালাত, তয় জবর বামে খালি আলিফ ত, অকালাত ত, এখানে মোটা চিহ্ন আছে উপরে, এজন্য আমাদের চার আলিফ টানতে হবে, এটা মুত্তাসিলের কায়দা, মদের হরফের উপর চিহ্ন মোটা, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়ে পড়িতে হয়, অকালাত ত, হামজা জের ই, অকালাত ত ই, ফা জবর ফা, অকালাত ত ইফা, তা দুই পেশতুন, অকালাত ত ইফাতুন, ওয়াকফ, অকালাত ত ইফা,
আলিফে জের জয় তাসদিদ ইদ জ জবর জ ইজ জ লামে জবর মিমে জম লাম তাই পেশ মিমে জম তুম ইজ জালাম তুম আলিফ পেশ উ জিমে জের ইয়া তাসদিদ জিমে জের ইয়া জজম এক আলিফ জি ও জি বা জবর তাই জজম বাত বা জবর দালে তাসদিদ বাত উজি বাত দালে জবর আইনে জজম দা উজি বাত দা ওয়া জবর ওয়া উজি বাত দা ওয়া তাপেশ তু উজি বাত দা ওয়া তু কাপেশ কু মিমে জবর বা মি খালি আলিফ এক আলিফ কা মা দাওয়াতুকুমা উজিবাত দাওয়াতুকুমা উজিবাত দাওয়াতুকুমা মিমেজের ওই যে ছোট্ট একটা মিম আছে, এটা ইকলাবের কায়দা। মিম সাকিনের বামে মিম আসিলে ইকলাব করিয়া পড়িতে হয়। এই যে মিম নুন সাকিনের বামে ইকলাব আসিলে মিম, আমরা এখানে পড়বো মিম মিন না মিম, এই মিমটা এই মিমকে ধরবে। মিম বা জবর আইনে জজম বা মিম বা দাল জের দি মিম বা দি মিমেজের মিমে আবার ওই যে মিম আসছে, এখানেও ইকলাবের কায়দা, ওই মিম মিমকে ধরবে। মিম বাই জবর ইয়া জম্বাই নুন জের সোয়াতে তাজদিদ নিস মিম বাই নিস সোয়াতে পেশ লামে জজম সুল মিম বাই নিস সুল বাজের বি মিম বাই নিস সুল বি ইয়া জবর ওয়া জম ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জালে দুই জের মিমে তাসদি জালে দুই জের মিমে জজ মিম আছে, আবার ওই যে জালে দুই জের মিম, ওই জাল দুই জের ওই মিমকে ধরবে। ইয়াউমা ইদিম বাজের বি জিম জবর যা বিজা হাই জবর নুনে তাজদিদ ওয়াজিব গুন্না হান বিজাহান নুন জবর না বিজাহান্না মিম জবর মা বিজাহান্নামা ইয়াউমা ইজিম বিজাহান্নামা ওয়াকফ মিম বাদি মিম বাইনি সুলবি ইয়াউমাইদিম বিজাহান্নাম লাম জবর লা নুনে জবর সিনে জজম নাস লানাস ফা জবর ফা লানাস ফা আইনে দুই জবর ওই যে মিম আছে আবার এই মিমকে ধরবে। আইনে দুই জবর মিমে মিম লানাস ফা আম বাজের বি বাজের নুনে তাজদিদ ওয়াজিব গুন্না বিন লানাস ফা আম বিন নুনে জবর বামি খালি হইলে বেকালিব না বিন্না সজ্জেরসি বিন্নাসি ইয়া জবর ইয়া তাজেরতি বিন্নাসিয়াতি লানাসফাআম বিন্নাসিআ রয় জবর বা তাজদিদ রব্বা জিরবি রব্বি ইয়া মিম পেশ ওয়াও মিমে পেশ ওয়া জমা কালিব মু রব্বি মু সিনে জবর খালি আলিফ সিন জবর সিন খারা জবর এক আলিফ সা মুসা রব্বি মুসা অজবর ওয়া হায় জবর বা মে খালি লিবা কালিব হা ওয়া হা রয় পেশ ওয়া জমা কালিব রু ওয়া হারু নুন জবর না ওয়া হারুনা অবে জবর রয় জম কর ইয়া জবর ইয়া করিয়া তা দুই জের তিন করিয়াতিন কপ্র পেশ কুর কপে পেশ রয় জম কুর করিয়াতিন কুর বায় জবর বা মে খালি লিবা কালিব বা কুরবা নুন আলিফ জবর নান কুরবানান ওয়াকফ কুরবানা। বলতে পারেন হুজুর আপনি বলছেন যে কুরবানান এখানে জজম হয়ে যাবে শেষে, তাইলে বলতেছেন কুরবানা, এটা কেমন হলো? এই পড়াটা হলো এরকম, অক্ফ হলে দুই জবরের উপরে যদি অক্ফ হয় থামতে হয়, থামা লাগে, তাহলে পড়তে হবে কুরবানা, মানে এক জবর ফেলিয়া আর এক জবর টানিয়া পড়ার নাম মধ্যে আওয়াজ, এটা একটা ব্যাকরণ। কুরবানা রয়জের ঝায় জজম রিজ কপালিফ জবর কন কপে জবর লামে তাসদিদ কল রিজ কল্লাম জবল্লা রিজ কল্লা কাপে পেশ মিমেজম কুম রিজ কল্লা কুম মিমেজের রয় জম মির ইয়া জবর ইয়া মির ইয়া তা দুইজের তিন মির ইয়া তিন মির রিজ কল্লা কুম মির ইয়া তিন ফাইজের রয় জম ফির আইনে জবর ওয়া জম আও নুন জবর না ফির আও না লালেদের লামে জম জিল হামজা জবর ওয়া জম আও জিল আও তা জবর বা মে খালি লিবা কালিব তা জিল আও তা দাল জের দি জিল আওতাদ আলিফ জবর লামে তাজদিদ আল লাম খারা জবর এক আলিফ লা আল্লাহ হাফেশ হু আল্লাহু লামে জের লামে তাজদিদ লিল লাম খারা জবর এক আলিফ লা লিল্লাহ হাজির হি লিল্লাহি আল্লাহু লিল্লাহি র জবর র সিনে পেশ ওয়া জম এক আলিফ সু রাসূল লামে জের লামে তাজদিদ লিল লাম খারা জবর লা এক আলিফ রাসূলিল্লাহ হাজির হি রাসূলিল্লাহি আমাদের অক্ফ করলে পড়তে হবে রসুলিল্লাহ
হাম আলিফ জবর লামে তাজদিদ আল লাম জবর বামে খালি আলিফ এক আলিফ লা আল্লাহ তাই জবর আইনে জম তা বাই পেশ বু তা আবু দালে পেশ ওয়াই জম এক আলিফ দু তা আবু দু আলিফ জের লামে তাজদিদ ইল লাম জবর বামে খালি আলিফ এক আলিফ লা ইল্লা লামে জবর এই লামে তাসদিদ কে আবার ধরছে ওই যে লামে জবর লামে তাসদিদ লামে জবর লামে তাসদিদ লাল ইল্লাল লাম জবর এক লাম জবর খালি আলিফ লাম খারা জবর লা এক আলিফ লিল্লা ইল্লাল্লাহ আলিফ জের লামে তাসদিদ ইল লামে জবর লামে তাসদিদ লাল ইল্লাল লাম খারা জবর লা ইল্লাল্লাহ আজবর হা ইল্লাল্লাহ অক্ফ করলে পড়তে হবে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আলিফ জবর লামে তাজদিদ আল লাম খারা জবর এক আলিফ লা আল্লাহ হাই পেশ মিমে তাজদিদ হুম আল্লাহুম মিমে জবর গয়নে জম্মাক আল্লাহুম্মা ফাইজের রয় জমফির আল্লাহুম্মা গফির লামে জের ইয়া জমা আলিফ লি আল্লাহুম্মা গফিরলি ওয়াই জবর রয় জম অর হাই জবর মিমে জম হাম নুনে জের ইয়া জমা আলিফ নি অরহামনি এভাবে আমরা মিলিয়ে মিলিয়ে পড়তে পারি আজকের মতো এখানেই ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাদাকাল্লাহুল আযীম।